মোতাবেক স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। দেশের জন্য যারা জীবন দেয় বা দেশের জন্য যারা কাজ করে, হয় তারা শহীদ হয়ে যায়, আর নয় বেঁচে থেকে পান্তা ভাতার ওই মরিচ পেঁয়াজ দিয়া ভাত খায়। অধ্যাদেশগুলা বানানো হয়েছিল আবার যাতে হাসিনা তৈরি না হয়। আর যারা বাতিল করছেন তারা হাসিনা তৈরি করবেন, আপাতত তারা নিজেরাই হাসিনা হবে। একটু আগে বদুল আলম মজুমদার ভাই আমাকে প্রশ্ন করছিল, সাদা বইটা নিয়ে আসছেন কেন? সাদা বইটা হইল সংবিধান। তো বললাম যে সংবিধান হাতে থাকলে মানুষ একটু কেয়ার করে, কিন্তু ইনফ্যাক্ট ইন রিয়েলিটি আমরা দেখলাম ভয় পায়। রাইট, ইনফ্যাক্ট এই সাদা বইটাকে সবচেয়ে বেশি অবহেলা করতেছে আজকে সরকারি দল। যদি প্রশ্ন করেন কেন, আমি উত্তর দিচ্ছি। প্রশ্ন হলো এরকম যে আপনি যেহেতু সংবিধান পালন করতেছেন, তাহলে সংবিধান মোতাবেক চলবেন। যেই কথাটা পার্লামেন্টে রিপিট হয়েছে যে চাইরের ক মোতাবেক অফিস আদালত সর্বত্র শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি তোলার, এবং ষষ্ঠ তফসিল মোতাবেক স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। উনি বললেন যে সেই জন্যই তো আমরা সংশোধনটা চাই। তার মানে সংশোধন করে বাতিল করা। আই ডু এডমিট আপনি সংশোধন করে বাতিল করবেন, কিন্তু আপনার জানা উচিত যেহেতু আপনি আইনের টিচার, অলরেডি এখানে তুষার বলে গেছে উনি আমাদের সবার স্যার, উনি কিন্তু আইনের শিক্ষক। ওনাকে জানতে হবে যে ফৌজদারি অপরাধের কোনো তামাদি হয়। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার বিচার কবে হয়েছে? আপনারা জানেন ৭১-এর মুক্তিযুদ্ধের অপরাধের জন্য বা মানবতা বিরোধী অপরাধ যারা করছে তাদের বিচার কবে হয়েছে? তার মানে এটা তামাদি হয়। আপনি কবে সংশোধন করে বাতিল করবেন সেটা পরের কথা, কিন্তু এখন পর্যন্ত যে আপনারা সংবিধান লঙ্ঘন করতেছেন, এই আইনের আওতায় আপনাদেরকে যে কোনো লোক পরবর্তীতে ক্ষমতায় এসে আপনাদেরকে ক্রিমিনাল অপরাধ হিসাবে তারা করতে পারে। এটার মানে হচ্ছে যে আপনি সংবিধান মানছেন না। এখন সংবিধান না মেনে চলছেন কিভাবে? 2/3 মেজরিটি। প্রশ্ন হচ্ছে যে 2/3 মেজরিটি এমন একটা জিনিস, আপনার কি দেশ গড়বেন না দল গড়বেন, এবং দল গড়ার পর কি ব্যক্তি গড়বেন কি? বিষয়গুলো এইখানে। আমি একটা সিম্পল কথা বলি, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিএনপির যে ৩১ দফা, তার পয়লা দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন। অথচ পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলছেন সংবিধান সংস্কার হয় না। উনি বলেছেন কি? উনি বলেছেন যে সংবিধান স্থগিত হয়, সংবিধান সংশোধন হয়, সংবিধান বাতিল হয়, কিন্তু সংস্কার হয়। তো ওনার ৩১ দফার মধ্যে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংশোধন কমিশন ছিল না কেন? তার মানে সংস্কার। আর যদি বলেন যে সংস্কার হয় না, তাহলে আপনারা ভুল লিখছেন এবং সেটা আপনি জানেন। তারপরে যখন আপনি আসছেন নির্বাচন ইশতেহার দিয়েছেন, সেখানে ১ আর ২-তে সেখানেও বলা হচ্ছে সংবিধান সংস্কার। তো আপনি সংবিধান সংস্কারের কথা তো আপনারাই বলছেন, আর জুলাই সনদেও সংবিধান সংস্কারের কথা আছে। তো সব জায়গায় তো সংবিধান সংস্কারের কথা আছে। এইবার আসেন আপনারা এটা মানছেন, ইয়েস, আপনি না মানলে কিছু আসে যায়, কারণ 2/3 মেজরিটি এটাই বাংলাদেশ। আপনি একবার 2/3 মেজরিটি পাওয়ার মানে হচ্ছে আপনি সব আইনে। কিন্তু একবার খুব অন্ধ করে চিন্তা করেন, ৮০ বছর বয়স, ৭৮ বছর বয়স, ৮৫ বছর বয়স, রাষ্ট্রীয় চালনা করতে করতে জীবন শেষ করে ফেলেছে, ৪০ বছর ৫০ বছর রাজনীতি করতেছে, কারাগারে জীবনের শেষ পর্যায়ে এত রাজনৈতিক অবদান আপনাদের, দেশ গড়লেন, সবকিছু শুধুই দেশ গড়লেন, দেশের জন্য জীবন বিসর্জন দিলেন, কারাগারে কেন? দেশের জন্য যারা জীবন দেয় বা দেশের জন্য যারা কাজ করে, হয় তারা শহীদ হয়ে যায়, আর নয় বেঁচে থেকে পান্তা ভাতার ওই মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খায়। এর মাঝখানের যারা, তারা কিন্তু সবসময় বিলাসী হয়ে যাবে, যাদের রাজনীতিতে কোনো অবদান নাই, যাদের আন্দোলনের অবদান নাই, যাদের কোথাও কোনো অবদান নেই। এবার আসি আমরা বাতিল অধ্যাদেশ। বাতিল অধ্যাদেশ যেগুলো, এই অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে কোনো কারণ নাই, সিম্পল। অধ্যাদেশগুলো বানানো হয়েছিল আবার যাতে হাসিনা তৈরি না হয়। আর যারা বাতিল করছেন তারা হাসিনা তৈরি করবেন, আপাতত তারা নিজেরাই ছিল। সে কারণেই এই অধ্যাদেশগুলো বাতিল করছে, এছাড়া আর কোনো কারণ নাই। আপনার এই অধ্যাদেশ যেগুলো আছে, এগুলো যদি বাতিল না করে কার্যকর করেন, এগুলোকে পাশ করানো হয়, বলেন এটা কি দেশের কোনো ক্ষতি হবে? হবে না। সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না। বিদেশের শক্তিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নষ্ট হবে না। টোটালটা আমাদের আভ্যন্তরীণ। দেশের অর্থনৈতিক ক্ষতি হবে না। দেশের দুর্নীতি হবে না। তারপরে করছি কেন? এগুলো সব আমরা করবো তাই। এই কারণে এই অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে। সুতরাং সিম্পল আমি বলতে চাই, এই অধ্যাদেশের সাথে সম্পর্ক দুই পক্ষ বাঁচা। রাষ্ট্র পরে, আগে নিজে বাঁচবে। আপনি যদি মুরগিকে প্রশ্ন করা হয়েছিল যে হে মুরগি, বলতো তোর বেশি মায়া না তোর বাচ্চার জন্য বেশি মায়া? বলবো আমার বাচ্চার জন্য খুব মায়া।
তখন গরম তাওয়ার উপরে মুরগি এবং তার দুটো বাচ্চাকে ছেড়ে দেওয়া হইল, একটু পরে হইল ফিলিস্তিন। এইভাবে চলে আসছে বাংলাদেশ। এখন দুই পক্ষের বাঁচার উপায় কি? দুই পক্ষ মানে কাদেরকে বলছে? দুই পক্ষ বলতে ছাত্র আন্দোলন করেছে, তাদেরকে নাকি